রংপুরে 4 খুনের ঘটনায় মরদেহ উদ্ধারের পর থেকে এখন পর্যন্ত পুলিশ কর্মকর্তারা যেভাবে মিডিয়া সামলিয়েছেন, যেভাবে আসামিদের প্রকাশ্যে এনেছেন এবং ক্রাইম সিনের নজরদারিতে যেসব কাণ্ড ঘটাচ্ছেন, তাতে তাদের দক্ষতা নিয়ে উঠছে প্রশ্ন। এক আসামির পরনের শার্ট নিয়ে প্রশ্ন ওঠার পর ময়নাতদন্তের আগেই পুলিশ যেভাবে বক্তব্য দিয়েছে, সেসব নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তুমুল সমালোচনা হয়েছে। এরপর ছাদে পানি ঢেলে আলামত নষ্টের অভিযোগ ওঠার পরও পুলিশ কর্মকর্তাদের ভাবলেশহীন বক্তব্য দিতে দেখা গেছে। লাইট জ্বালাতে গিয়ে ভুলে সুইচ বন্ধের দাবি করেছেন তদন্তের সঙ্গে যুক্ত কর্মকর্তারা। বুধবার রাতে পুলিশের পক্ষ থেকে এই বক্তব্য যখন দেয়া হয়, তখনও তারা জানেন না লাইটের সুইচ এবং পানি ছাড়ার সুইচ কোথায়। আসলে এই প্রশ্নগুলো অবান্তর অর্থহীন, এটার জবাব দেওয়ারও আমাদের এখানে বললাম তো, যেখানে যে আলামতগুলো প্রয়োজনীয় ছিল সেই আলামতগুলো আমরা নিয়ে আসি। তবে স্যার, স্থানটা যেহেতু স্যার ক্রাইম সিন, সেই হিসাবে কে পানি ছাড়লো, কিভাবে ছাড়লো, এটা জানতেও এতক্ষণ সময় লাগছে স্যার। এটা একটা প্রশ্ন থাকে না স্যার, যে হুট করে কে সময় পানি কোথায় লাগলো? স্যার, এই যে পানি ছেড়েই দিল কে বা কেন বা, এটা কি পুলিশের লোকই আপনাদের? আমি তো বলছি যে এখানে আমাদের যে দায়িত্বরত পুলিশ সদস্য ছিল, তারাই তো এই যে লাইট জ্বালাইতে গিয়ে এটা হচ্ছে মডারেল সুইচ আর লাইটে কি একসাথেই এক বোর্ডেই আছে না মডারেল সুইচটা আলাদা? দেখতে হবে তো, সেটা একটু দেখবেন প্লিজ। লাইট জ্বালানোর সুইচ এবং পানি তোলার মোটরের সুইচ এক জায়গায় কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে পুলিশ কর্মকর্তা সনাতন চক্রবর্তী বলেন, সেটা তো দেখতে হবে তাহলে। অথচ এর আগেই তিনি বলে বসেছেন লাইট জ্বালাতে গিয়ে ভুলে পানি ছেড়েছে দায়িত্বরত পুলিশ সদস্যরা। পানি পরে আলামত নষ্ট হওয়ার তো কোনো সুযোগ নাই, কারণ ওটা তো একটা ছাদ, মানে ওপেন জায়গা। গতকাল সকালে তো এখানে বৃষ্টি হয়েছে। আপনার এই সন্দেহের কারণ হলো ছাদ যখন ভেজে গেছে আর মডারেল সুইচটা যদি আলাদা হয়ে থাকে, ওই জায়গায় যখন সুইচ পড়েছে তখন তো একটা কিছু হয়েছে এখানে ভেতরে। আচ্ছা, তাহলে তো আপনাদের ভিতরে দেখতে হয়। সেটা আর কি, আপনি দেখে এসে বলেন সুইচটা আলাদা আছে কিনা। যদি না, ভিতরে পানি পড়ছে কিনা, তাহলে একটু আপনাদের মধ্যে একজন প্রতিনিধি ঠিক করেন, আমরা নিয়ে যাচ্ছি। আপনার অভিযুক্ত সিদ্ধার্থ দাসের ভাই পার্থ দাসের দাবি, বুধবার সন্ধ্যায় অন্ধকার বাড়ির ছাদ থেকে পানি পড়তে দেখে দায়িত্বরত পুলিশকে জিজ্ঞেস করলে তারা ঘটনাটি গোপন রাখতে অনুরোধ করে। পরে তিনি আসামির ভাই পরিচয় দিলে তাকে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করতে বলা হয়। পরবর্তীতে রাত 10টার দিকে পাশের বাড়ির ছাদ থেকে গণপতি চক্রবর্তীর ছাদটি পানিতে ভেজা দেখা যায়, তবে ছাদের একটি কোণা শুকনো ছিল। এই সময় ছাদটি মুছে ফেলার কোনো চিহ্ন দেখা যায়নি। এ নিয়ে ডিবির উপকমিশনার সনাতন চক্রবর্তী কালবেলাকে বলেন, লাইটের সুইচ দিতে গিয়ে মোটরের সুইচ দিয়ে ফেলেছে, ওরা চেনে না তো। মোটর চলছে, পরে পানি পড়া দেখে উপরে গিয়ে বন্ধ করেছে, এখানে কোনো ষড়যন্ত্র তত্ত্ব নেই। এর আগে গত 22 আগস্ট মাছুয়াপাড়ার নিজ বাড়ি থেকে জেলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী, তার স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী, ছেলে প্রিয়ম চক্রবর্তী এবং মেয়ে প্রার্থী চক্রবর্তীর মরদেহ উদ্ধার করা হয়। নিহতের বড় ভাই গোপীনাথ চক্রবর্তীর মামলার পর প্রতিবেশী মুগ্ধ ও সিদ্ধার্থকে গ্রেপ্তার করে পুলিশ। আসামিরা 164 ধারায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলেও পোশাকের মিল থেকে শুরু করে ক্রাইম সিনের নিরাপত্তা ভঙ্গের মতো একের পর এক অসংলগ্নতা পুরো তদন্ত প্রক্রিয়াকে এক বড় প্রশ্নের মুখোমুখি দাঁড় করিয়েছে।